মর্নিং। তো আমরা এখন আছি হচ্ছে শিলিগুড়িতে এসে আমরা কালকে পৌঁছালাম। তো এখন আমরা যাব হচ্ছে দার্জিলিংয়ের দিকে। আর এখন টাইম হয়ে গেছে 7:40। আমরা দার্জিলিংয়ে যাব হচ্ছে কার্শিয়ংয়ের রুটটা ধরবো, কার্শিয়ং দিয়ে তারপরে আমরা যাব। তো এখন আমরা যে হোটেলটায় আছি, হোটেলটার নাম হচ্ছে অনন্যা। আর আমাদের বাইক রাখা ছিল গ্যারেজে, এখান থেকে বাইক আনা হলো তখন 7টা বাজে। আমরা এখন মোটামুটি সব রেডি হয়েই গেছি, জামা প্যান্ট পরে রেডি হয়ে গেছি। তারপরে এখন আমরা একটু দোকানে ঢুকবো, একবার চাটা খাবো, চা খেয়ে তারপর এখান থেকে বেরোবো। তারপরে দার্জিলিংয়ে ঢুকে খাওয়া দাওয়া করবো, ব্রেকফাস্টটা সারবো। তো চলো দেখতে থাকো। আমরা এবার দার্জিলিং মোড় দিয়ে একদম দার্জিলিং সোজা কার্শিয়ং হয়ে। ওরা এই রাস্তা দিয়ে আসবে বললো, কারণ এই রাস্তা কোথাও একটু ভিডিওতে মোমোর দোকান থেকে মোমোর দোকান থেকে নেমে যায়, সেই জন্য আরও এই রাস্তাটা দিয়ে। তো বন্ধুরা, অনেক কষ্ট একটা বেরোনোর পরে আমরা পাহাড়ের দেখা পাই। এই যে মেরিকের রাস্তাটা আমরা ঢুকলাম, এখানে আমাদের টোল দিয়ে ঢুকতে হবে। আগেবার এসেছিলাম এখানে টোল দিতে হবে না, তবে এখানে টোলটা দিতে হবে। বাইকের 10 টাকা করে টোল দিলাম। আর যাই হোক, তো তারপরে এখান থেকে আমাদের তো রাস্তায় আস্তে আস্তে আমরা কার্শিয়ং ভিউ পয়েন্টটা পেলাম। ভিউ পয়েন্টে আছি আমরা এখন। তোমরা পেছনের ভিউটা দেখো আমার। এই আমাদের বাইক দাঁড়িয়ে আছে, আর আমরা খাবো হচ্ছে এই যে সামনের দোকানটা আছে, এই সামনের দোকানটা থেকে খাবো। তো আমরা যেই দোকানটা থেকে খাওয়া ভেবেছিলাম সেই দোকানটা আজ বন্ধ আছে। এই যে এই দোকানটা, উপরে এই দোকানটা যে বন্ধ আছে, তার কারণ বাড়িতে ওদের কিছু পুজো টুজো আছে, তার জন্য বন্ধ আছে। আর ব্যাপারটা হচ্ছে যে ওয়েদারে দেখলাম যে আজ একটু বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, আজকে কালকে। তো ওয়েদারটা সেরকম মেঘলা পাতলা হয়ে আছে। তো খাওয়া দাওয়া যেহেতু এখান থেকে হলো না, আমরা এখান থেকে সামনে এগোবো ওপরের দিকে, কোনো দোকান থেকে এবারে খাওয়া দাওয়ার কোনো কিছু খেয়ে নেবো। তো চলো। सर, टाइगर हिल जाने के लिए परमिट लगता है कोई? অনেক দূর। দার্জিলিং যাবেন আগে, বাঙালি এখান থেকে দার্জিলিং যাবেন, দার্জিলিংয়ে ওখানে পঞ্চায়েত করবেন, ওখান থেকে আপনাদেরকে টাইগার হিল যাওয়া করবে। এই আচ্ছা। বাইক নিয়ে তো কোনো নাই, রিস্ট্রিকশন নাই, একদম যেতে দিন। জোর বাংলো ঘুম পৌঁছে যাবেন। ঘুম থেকে একটু আগে যাওয়া, উপরে উঠার ওখানে ট্রাফিক পুলিশ থেকে করতে হবে, ওখানে যে পুলিশ আছে তাদের থেকে বানাতে হবে। হ্যাঁ, আচ্ছা। ওখানে গিয়ে ওখানকার পুলিশকে জিজ্ঞাসা করবেন, সব পূর্ণ জানিয়ে দেবে। ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়েদার থেকে ক্লাউডি হয়ে যাচ্ছে, আর আমরা এখন যাচ্ছি হচ্ছে রক গার্ডেনের দিকে। রক গার্ডেন আমাদের লোকেশন থেকে এখনও 25-26 কিলোমিটার মতো বাকি। দেখা যাক কতক্ষণে পৌঁছাই, কখন পৌঁছাই।
আর এবারে যা লেট হচ্ছে রাস্তায় ধারণার বাইরে। রোদ্দুর মাঝে মাঝে মেঘের ফাঁক দিয়ে বেরোচ্ছে, আবার কোথায় হারিয়ে যাচ্ছে। জায়গাটা দেখো খালি। ভাই কোনো সাউন্ড নেই, নিস্তব্ধ সব। খালি বাইকের হ্যান্ডেল সাপের মতো ঘুরছে। গার্ডেন, আচ্ছা। তো এইটা দেখার জন্য এরকম একটা রাস্তা কভার করে তারপরে আসতে হবে। তো বন্ধুরা, আমরা এখন রক গার্ডেনে এসে পৌঁছে গেছি। আর এখানে 20 টাকা করে টিকিট কাটতে হবে পার হেড। সে ওই যে ওপরে যাওয়ার রাস্তা দেখো, ওই যে ওপরে যাওয়ার রাস্তা, ওখানে রাস্তা উঠে যাচ্ছে, উপরে যাওয়ার রাস্তা। এখানে 20 টাকা করে টিকিট কাটতে হবে, টিকিট কেটে তারপরে ঢুকতে হবে। তো চলো আমরা যাচ্ছি টিকিট কাটতে। এখন টিকিট কেটে ওপরে উঠতে উঠতে তোমার সাথে কথা হচ্ছে। আর ঝর্ণাটা ভাই সেরা লাগছে। চলো, তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে, এই যে টিকিট। এখন আমরা যাচ্ছি ওপরে। ওপরে চলো, বলছে 1 কিলোমিটার পুরো রাউন্ডিং এরিয়াটা, 1 কিলোমিটার রাউন্ডিং এরিয়াটা পুরোটা 1 কিলোমিটার আছে। 1 কিলোমিটার আবার হাঁটতে হবে এটার পরে। ওই জল ভর না, জল ভর না। পার্কটা ভাই ভালোই সুন্দর পার্ক, কিন্তু অনেকটা উঁচুতে উঠতে হচ্ছে, যেটা একদমই ভালো লাগছে না। ওই যে দেখো, ওই জাস্ট ওখান থেকে 1 ধাপ উঠেছি, হাঁপিয়ে গেলাম, বয়স হয়ে গেছে। উপর অব্দি উঠতে গেলে আমাকে 4 বার দাঁড়াতে হবে 10 মিনিটের জন্য। আর এখানে যে ঝর্ণার জলটা আছে পুরো পরিষ্কার কাঁচের মতো। আর বিশাল ঠান্ডা জলটা, জলটা দেখ পুরো পরিষ্কার জল। আর ঝর্ণার শব্দ তোমরা শুনতেই পাচ্ছ। তো আমি এখন ওপরে উঠছি আপাতত। নিচে থেকে এতটা আসতে 2 বার দাঁড়িয়েছি 10 মিনিট করে ছবি তোলার জন্য। তারপরেও এখন আর হাঁপাচ্ছি, বেশি দিন নেই, হয়ে এসছে আমার। অনেক কষ্ট হচ্ছে ভাই। ও দম বেরিয়ে যাচ্ছে। তো আমরা অনেকটাই উঠেছি, ওঠার পরে দেখাচ্ছে এখনও উঠতে হবে
বুঝতে পারছি না ওপরে আছেটা এমন কি যে এত দূর আমরা কষ্ট করে উঠছি। মোটামুটি 70% আমরা উঠে গেছি। এই পুরো সার্ফেস এরিয়ার রাউন্ডে ঘুরছে 1 কিলোমিটার। 1 কিলোমিটার এরকমভাবে ওপরে ওঠা সম্ভব? হ্যাঁ, পাগল নাকি? রক গার্ডেন জায়গাটা মোটামুটি বেশ ভালোই, সুন্দর ঝর্ণা, সাজানো গোছানো একটা পার্ক। ও মানে আমরা উঠেই গেছি। এই যে সামনে দেখতে হবে, ওই যে ওপরে ওখানটাই হচ্ছে লাস্ট। ওটা মানে ওইটা দেখার জন্য 1 কিলোমিটার উপরে উঠতে হবে? এটার কোনো মানে হয়? মানে 70% না 90% আমরা উঠেই গেছি। তো রক গার্ডেন দিয়ে নিচে, ওপর থেকে নিচে নামার সময় আমরা প্রথমে দেখতে পেলাম এরকম একটা জায়গা, বড় পাথর একটা আছে এখানে। তারপরে ঠিক 2 পা এগোনোর পরেই আর একটা জায়গা পেলাম, যেটা দেখে আমরা অবাক হয়ে গেলাম। চলো তোমাদের দেখাচ্ছি। অদ্ভুত একটা জিনিস, এখানে হঠাৎ করে এরকম দেখতে হবে কখনো আশা করিনি। নিশ্চয়ই এটাই কোনো পুরনো কাহিনী আছে, তার জন্যই এখানে এটা করা হয়েছে, না তো শুধুমাত্র করা থাকবে না। তো রক গার্ডেন জায়গাটা খুব সুন্দর জায়গা। আর ব্যাপারটা হচ্ছে, দেখে যেটা মনে হলো, পার্সোনালি যেটা বলছি, রক গার্ডেন যে জায়গাটা অনেক পুরনো একটা জায়গা। এখন এটা মানে মেনটেন করে রাখে এরকম কোনো ব্যাপার আছে, নয়তো ওপরে আরও যাবার রাস্তা ছিল, 3-4টে রাস্তা ওপরে যাচ্ছে, সেগুলো সব বন্ধ হয়ে আছে, সব নোংরা পড়ে রাস্তা বন্ধ হয়ে গেছে, নোংরা পড়ে রাস্তা বন্ধ হয়ে গেছে। আর একটা কথা হচ্ছে যে ফোনের আমার চার্জ শেষ হয়ে গেছে পুরো, আর কিছুক্ষণের মধ্যেই বন্ধ হয়ে যাবে। তো ভিডিওটা আমাকে আশা করছি এখানেই এন্ড করতে হবে। তো আবার পরে দেখা হচ্ছে, গাড়িতে চার্জ দিই, গাড়ি যখন চালাবো তখন গাড়িতে চার্জ দেবো। আর এটা যে রাস্তা এখানে রক গার্ডেন আসার, এখানে গাড়িতে ইউএসবি গুঁজে ইউএসবি খুলে যাবে, ইউএসবি থাকবে না যা রাস্তা। তো ভালো রাস্তা পাই সেখানে গাড়িতে চার্জ দিয়ে নেবো, নয়তো এরপরেই আমরা খেয়ে দিয়ে আশা করছি হোটেল নেবো, তখন সেখানে চার্জ দিয়ে ক্যামেরা অন করে তারপরে দেখাচ্ছি বাদ বাকি পরে কী হয়। ঠিক আছে, চলো বাই।